আজকেরই মিশকাত শরীফের হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয়, অস্তমিত হয় কোথা থেকে? পশ্চিম দিকে। এটা কোনো সন্দেহ আছে? সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়। যখন অস্তমিত হতে যাচ্ছে তখন আল্লাহ রাসূল সূর্যকে প্রশ্ন করছেন, ও সূর্য, তুমি কোথায় যাচ্ছ? স্পষ্ট কিন্তু বেশ কিছু হাদিস বর্ণনা হচ্ছে। এই হাদিস কোন মুসলিম শরীফের আছে যে সূর্য তুমি কোথায় যাচ্ছ? সূর্য কি আল্লাহ রাসূলকে চিনে নাই? চিনছে কিনা? 18,000 মাখলুকাত যা রয়েছে প্রত্যেকেই আল্লাহর নবীকে চিনে এবং প্রত্যেকেরই ভাষা আল্লাহর নবী বুঝতে পারেন এবং আল্লাহর নবীর ভাষাও তারা বুঝতে পারে। কিন্তু বাংলাদেশের ভিতরে কিছু মৌলবী আছে, এরা আবার কিছু উল্টাপাল্টা ভাষা বুঝে আল্লাহর নবীর কথা। সোশ্যাল মিডিয়া দেখেন এখন বর্তমানে চলতেছে, বলতেছে আমার নবী 40 বছর আগে নবুয়ত পায় নাই। আরো জোরে বলেন, 40 বছরের আগে শাইখ আহমদুল্লাহ বলতেছে 40 বছরের আগে নবুয়ত পায় নাই। আর হাদিসের ভাষায় আসছে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় থেকে নবী? যে আদম আলাইহিস সালামকে যখন মাটি ও পানি, এক্সাম্পল দিয়েছে, মাটি ও পানি ছিলেন, তার আগ থেকে আমার নবী নবুয়ত পেয়েছেন। কিন্তু শাইখ আহমদুল্লাহ শাইখ আহমদ ও বলতেছে যে আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে। যাই হোক, বিতর্কিত আলোচনার দিকে যাব না। আল্লাহ যেন শাইখ আহমদুল্লাহকে হেদায়েত নসিব করেন। এর ভিতরে 50 জন উলামায়ে কেরাম, এই যারা শাইখ আহমদুল্লাহর পক্ষে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে করে, যেমন মামুনুল হক জেলখান থেকে বের হয়, সেও বলতেছে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শুরু থেকেই নবী। জুনায়েদ আল হাবিব, যিনি কওমি মাদ্রাসার বিশাল বড় আলেম, তিনিও বলতেছেন যে আল্লাহর নবী সে শুরু থেকেই নবী। কিন্তু শাইখ আহমদুল্লাহটা ফেস লাগাইয়া এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলতেছে ধুমধাক্কা, কে কত কথা বলতে পারে। আল্লাহর নবী তার নবীকে সমস্ত মাখলুকাতের চিনতেন। এখন সূর্যকে যখন প্রশ্ন করা হলো, সূর্য তুমি কোথায় যাচ্ছ? সূর্যের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ, সূর্যের জবান খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি কোথায় যাচ্ছি? আমার চেয়ে আপনি এবং আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন আমি কোথায় যাচ্ছি। সূর্য কিন্তু বলতে পারতো আমি অমুক জায়গায় যাচ্ছি, কিন্তু এটা কিন্তু জবাবে এটা বলে নাই। বলতেছে আমি যে কোথায় যাচ্ছি আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। এবার আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সূর্য তুমি কোথায় যাচ্ছ? যখন অস্তমিত হয়ে যাচ্ছ তখন তুমি আরশে আজিমের নিচে গিয়ে তুমি সিজদায় পতিত হয়ে যাও। সিজদা করতেছে কে? করতেছে সূর্য। নবীর উম্মতের দল সূর্য হয়ে আল্লাহকে সিজদা করে, আর আমরা মানুষ হইয়া আমরা আল্লাহর নবীর আদরের উম্মত হইয়া এখনো মসজিদে ঠিক মতো আসতে পারি না, আল্লাহকে সিজদা এখনো ঠিক মতো দিতে পারি না।